নজরুল ইসলামের 48তম মৃত্যুদিন। আমি প্রথমেই বলবো, কবির যে আমাদের পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে সেখানে মাল্যদান করছেন আসানসোল পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। এরপর আমাদের আসানসোল পৌর নিগমের অফিস সুপারিনটেন্ডেন্ট মিস্টার মাননীয় বীরেন অধিকারী মহাশয় রয়েছে, মাল্যদান করবেন বিশিষ্ট সমাজসেবী রবিউল ইসলাম মহাশয় এবং কর্পোরেশনের অ্যাডভোকেট। এবারে কল্লোল রায় সেই কাজী নজরুল ইসলামের আজকে 48তম মৃত্যুদিন। এই মৃত্যুদিন আপনারা জানেন যে আসানসোল পৌর নিগম প্রত্যেক বছর আমরা এই দিনটা পালন করি। জন্মদিনের পাশাপাশি আমরা এই দিনটা পালন করি। যদিও আমরা জানি আমাদের কবির মৃত্যু হয়েছিল পশ্চিমবাংলা নাই, পূর্ববঙ্গে মৃত্যুটা হয়েছিল, কিন্তু তার সেই কবরের মাটি পূর্ববঙ্গ থেকে এনে আমাদের এই পশ্চিমবাংলার চুরুলিয়া গ্রামে যে এনে কবর দেওয়া হয়েছিল সেটা এখনো আজও সেখানে বর্তমান। আমরা মনে করি পশ্চিমবাংলার মধ্যে 2011 সালে যখন পশ্চিমবাংলায় ক্ষমতা পরিবর্তন হয়, তার আগে আমরা দেখেছিলাম যারা পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিলেন, ক্ষমতা শাসনকালে কবিকে কী করে সম্মান জানাতে হয়। আমরা দেখেছিলাম কীভাবে কবিকে নিয়ে শুধুমাত্র একটা মূর্তিকে বসিয়ে দিয়ে তারা কবির প্রতি সম্মান জানানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা শেষ করে দিয়েছিল। কিন্তু আমরা গর্ববোধ করি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে পশ্চিমবাংলার ক্ষমতা গ্রহণ করলেন, শাসনভার গ্রহণ করলেন, তিনি সেদিনকে প্রথম তার বক্তব্য ছিল আমার এই পশ্চিমবাংলা রবীন্দ্রনাথের বাংলা, আমার এই পশ্চিমবাংলা নজরুলের বাংলা। রবীন্দ্রনাথের পাশাপাশি নজরুলকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে তিনি প্রমাণ করেছিলেন যে এই কবিকে আমরা যদি সম্মান না জানাতে পারি তাহলে আমরা সত্যি খুব অন্যায় করব। আর এই সম্মান জানাতে গিয়ে আমরা যে কথাটা বারবার বলি, চেয়ারম্যান স্যার আপনাদের বলবেন, আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন, আপনাদের বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কাজী নজরুল ইসলামের নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একদিকে কাজী নজরুল ইসলামের নামে একটা বিশ্ববিদ্যালয়, এরকম বিভিন্ন জায়গায় কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত করে নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা এবং সারা পশ্চিমবাংলায় যারা বিভিন্ন পৌর নিগমে রয়েছে, পঞ্চায়েতে রয়েছে, পৌরসভায় রয়েছে, সবাই আজকে আমরা কাজী নজরুল ইসলামকে আমরা বুকে ধরে নিয়েছি। বিদ্রোহী কবি নজরুল ইসলামের 48তম মৃত্যুদিন। কবির স্মরণে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো আমাদের আসানসোল পৌর নিগমের মাননীয় অধ্যক্ষ অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। আমরা জানি 1976 সালে ঠিক এই দিনটাতে ঠিক সকাল গড়িয়ে যখন দুপুর শুরু হয়, ঠিক সেই সময় নজরুল ইসলাম না ফেরার দেশে চলে গিয়েছিলেন, কিন্তু তার অমর কবিতা তাকে এখনও অমর করে রেখেছে। তাই আমরা বাধ্য হই ঠিক এই সমস্ত দিন এবং তার জন্মদিনে এবং সারাটা বছর আমরা কবি নজরুল ইসলামের লিখিত কবিতা যে আন্দোলনের পথ দেখায়, যে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। আমরা পরাধীন ভারতে দেখেছিলাম তার কবিতা, কখনো নেতাজি সুভাষচন্দ্র বোস, কখনো বিনয় বাদল দীনেশ, কখনো দেখেছি সুশীল ধারার মতন স্বাধীনতা সংগ্রামীদের, মাতঙ্গিনী হাজরাকে দেখেছি যে নজরুলের কবিতা নিয়ে নজরুলের কবিতা পড়তে পড়তে
বিদ্রোহীর কথা চিন্তা করতেন, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করার কথা চিন্তা করতেন। আজকের এই দিনটা আমাদের কাছে খুবই মর্মাহত। উনি যদি মাত্র 22টা বছরে সারা পৃথিবীকে যা লিখে দিয়ে গেছেন, যা গান লিখে দিয়ে গেছেন, প্রায় 3500 গান, যে শ্যামাসঙ্গীত তিনি রচনা করে দিয়ে গেছেন বাংলা আধ্যাত্মিক ভাবধারাকে জাগাবার জন্য, এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যেখানে এবং লেখো গানের মধ্যেখান দিয়ে যে সচরিত কবিতাগুলি লিখে দিয়ে গেছেন, তা কিন্তু আজও আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। আমরা এখনও যখন নিজেরা নিজেদের জায়গায় হেরে যাই, তখন যখন আমরা সঞ্চিতা পড়ি এবং যখন আবার আমরা ভাবতে শুরু করি যে না, পৃথিবীতে হারানোর কিছু নেই, পৃথিবীতে হতাশার কোনো জায়গা নেই, নজরুলের মতন একজন দৈন্য পরিবার থেকে আসা মানুষ সারা পৃথিবীকে জয় করে যদি নিজের নামকে প্রতিষ্ঠিত করতে পারে এবং লক্ষ লক্ষ মানুষকে বাঁচার মন্ত্র যদি দিয়ে যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাই বারবার আমরা পৌর নিগমের মধ্যেখান থেকে আসানসোলবাসীর উদ্দেশ্যে নজরুল ইসলামের জন্মদিন মৃত্যুদিন পালন করার সঙ্গে সঙ্গে রবীন্দ্র ভবনে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেখান দিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যের মধ্যেখান দিয়ে, এবং যে কথাটা রবিউল বলছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমার নজরুলের বাংলা, আমার রবীন্দ্রনাথের বাংলা, সত্যি নজরুল ইসলাম যদি না থাকতেন তাহলে আমরা বাংলাকে এত ভালোভাবে, আমরা এত বর্ণিতভাবে আমরা প্রকাশ করতে পারতাম না। বিগত দিনের কবিরা বিভিন্ন রকমভাবে বর্ণিত করে গেছেন, কিন্তু পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বাংলা থেকে যে গর্জে ওঠা স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদের যে বীজ মন্ত্র ওই কবিতার মধ্যেখান দিয়ে তিনি লিখিত করে দিয়ে গেছেন, তা আজকে আমরা খালি চিন্তা করি, ভাবনা করি এবং আলোচনা করি। আজকে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুধু আসানসোলবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা বিভিন্ন সময় যেখানে অন্যায় থাকবে প্রতিবাদ করুন, নজরুলের কথা বলুন, রবীন্দ্রনাথের কথা বলুন, তাদের প্রেমের কথা বলুন, তাদের জীবন ধারণের কথা বলুন। এই সাময়িক জীবনের মধ্যেখান দিয়ে তিনি যখন লিখছেন, আবার তিনি সেনার কাজে নিযুক্ত হয়ে যাচ্ছেন পল্টন বাহিনীতে। তিনি হাবিলদার পর্যন্ত হয়ে যাওয়ার পরে যখন প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়ে যায়, তখন আবার তিনি ভারতবর্ষ ফিরে এসে চুরুলিয়াতে চলে এলেন, সেখান থেকে কলকাতা গেলেন, কলকাতা থেকে বিভিন্ন জায়গায় করলেন। তার লেখাপড়ার জীবন খুব কষ্টকর, মানুষের সাহায্যের মধ্যেখান থেকে সেদিন কিন্তু তিনি নিজেকে তৈরি করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথের মতন বিশ্বকবি স্বীকৃতি দিয়েছিলেন নজরুলকে এবং বলেছিলেন যে নজরুল যদি যেদিন হাঙ্গার স্ট্রাইক করেছিলেন বিদ্রোহী কবিতা লেখার পরে জেলের মধ্যেখানে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি হাঙ্গার স্ট্রাইক উইথড্র করো, নাহলে সাহিত্যের ক্ষতি হয়ে যাবে। নজরুলের পবিত্র সরকার সেই সময় সেই চিঠি পৌঁছে দিয়েছিলেন জেলে, এবং নজরুল সেই চিঠি পেয়ে হাঙ্গার স্ট্রাইক উইথড্র করেছে। রবীন্দ্রনাথের মতন ভাবুক মানুষ ভেবেছিলেন যে নজরুলের কবিতা যদি লেখা না হয় তাহলে কিন্তু ভারতবর্ষ নয়, আমাদের এই শিল্পাঞ্চল, আমাদের এই পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়বে। এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। বীরেনবাবু রয়েছে, কল্লোল রয়েছে, হিউম্যান রাইটসের পক্ষ থেকে মানুষজন এসেছে, সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আপনাদের মতন মানুষ, তাপসবাবু রয়েছে, আপনাদের মতন মানুষ এবং আসানসোল পৌর নিগম এখনও আমাদের মধ্যেখানে থাকাতে আমরা গর্বের সঙ্গে নজরুলের জন্মদিন মৃত্যুদিন পালন করি।